আমি আপনাদের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে জাতীয় নাগরিক পার্টিতে যারা যোগদান করতে আজকে আমাদের এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনারা প্রস্তাব ব্যক্ত করেছেন এবং এখানে আজকে যারা উপস্থিত আছেন, যারা যোগদান করবেন, তার মধ্যে স্বৈরাচার বিরোধী যে মুভমেন্ট গুলো ছিল সেগুলোতে আমরা দেখেছিলাম জেল খেটেছিল, জুলুমের শিকার হয়েছিল এবং মাঠে নেতা কর্মীদের পাশে তাদের যে অভিব্যক্তি এবং দীর্ঘ লড়াইয়ের যে সংগ্রাম সেটা পুরো বাংলাদেশের মানুষের কাছে আজ পরিচিত। নতুন বাংলাদেশ গঠনে জুলাইয়ের যে ব্যাটল গ্রাউন্ড আছে, জাতীয় নাগরিক পার্টিতে ওনারা ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা ওনাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করবো ইনশাআল্লাহ আজকে। সাথে সাথে আল্লাহর কাছে এটাও প্রার্থনা করব, আমরা যে লড়াই গত 17 বছর ধরে ছিলাম, যাতে ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিবাদ বাংলাদেশে নতুন করে কায়েম করার প্রচেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে যাতে লড়াইটা আগামী সংগ্রামটা আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান পরিস্থিতি 3টি লড়াই চলছে। যে লড়াইয়ের মধ্যে অন্যতম একটি লড়াই হলো গণতান্ত্রিক লড়াই। আপনারা দেখেছেন যে ক্যাম্পাস গুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলবো একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য আমরা আজীবন যুদ্ধ করেছিলাম। ভবিষ্যতে আমাদের লড়াইটা থাকবে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সকল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে এবং সাথে সাথে যদি কেউ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার জন্য যদি কোনো প্রচেষ্টা চালায়, আমরা ইনশাআল্লাহ রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকবো তাদেরকে প্রতিরোধ করার জন্য। দ্বিতীয়ত যে বিষয়টি, সরকার জ্বালানি সংকট থেকে শুরু করে অনেকগুলো বিষয় বাংলাদেশকে মানুষের সাথে লুকোচুরি খেলছে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, দেশের প্রয়োজনে যে কোনো কাজে বাংলাদেশের মানুষকে আমরা সার্ভ করতে প্রস্তুত আছি, কিন্তু সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। জ্বালানি সরকার বলছে যে জ্বালানি আছে, কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। তাদের সমস্যাটা কোথায়? যদি সরকার মনে করে যে এখানে সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানায়, তাহলে আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি যে সরকার জনগণের সামনে এই বিষয়গুলো খোলাসা করবে, যাতে জনগণ দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে, এটা শুধু বাংলাদেশ না, বৈশ্বিক ব্যবস্থা একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে ইমার্জেন্সি ক্রাইসিস গুলো জ্বালানি সংকট হয়েছে, ইনশাআল্লাহ আমরা আশা করি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারবো। সাথে সাথে বিভিন্ন জায়গায় এসএসসি পরীক্ষার্থীরা আমাদেরকে ফোন দিচ্ছে যে লোডশেডিং এর কারণে তারা পড়াশোনা করতে পারছে না, তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, পরীক্ষার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং মার্কেট গুলোতে দেখেছি আমরা যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিম্নমুখী হচ্ছে, জনগণের নাবিশ্বাস হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সেই জায়গায় আমরা এটাও বিষয়ে শুনতে পাচ্ছি সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, সেখানে শুনলাম আমরা নাকি বাংলাদেশ ব্যাংক থেকে হলো গোপনে গোপনে সরকার নোট ছাপাচ্ছে। সরকার যদি ফাইন্যান্সিয়াল ফিসকাল পলিসি থেকে যেটা আসতেছে আগামী অর্থ বছর, এই সময় যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, দেশের সংকটগুলো যদি নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে, তাহলে অবশ্যই সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো, আপনার মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহিতা চাই, আমরা রেজাল্ট দেখতে চাই। আপনি বলেছেন সোশ্যাল সেফটি নেটের আওতায় বাংলাদেশের অনেকগুলো মানুষকে বিভিন্ন খাতে কাজ দেওয়া হবে, আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু যে সেখানে যে টাকাগুলা আপনি ব্যয় করবেন, সেটা বাংলাদেশের যে বাজেট রয়েছে কত পার্সেন্ট ব্যয় করছে, সে টাকাগুলো কোথায় থেকে আনবেন সেটাও জনগণের জানার অধিকার আছে। এবং পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল আজকে যে আলোচনাগুলো চলছে করছে, এগুলো দেখে আমরা হতাশ। জনগণ আইন প্রণয়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছে, সেখানে যারা মানুষগুলো শহীদ হলো, জুলাই আহত হলো, সেই মানুষগুলোর একটি বড় দাবি ছিল যে বাংলাদেশে আমাদের হসপিটালগুলোতে অ্যাক্সেস থাকবে, এডুকেশন অ্যাক্সেস থাকবে, নতুন নতুন আইন তৈরি হবে, যে আইন তৈরিগুলোর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু সরকার সেখানে গিয়ে আমরা দেখলাম কি বিরোধী দলকে একবার হলো হাস্যজ্জ্বল মুখে হলো সমালোচনা করে, আবার হলো সরকারি দলের মধ্যেও সরকারগুলো কখনো কখনো চুপ করে থাকে। আমরা আশা করব এই যে আমাদের যে সংকট রয়েছে, এই সংকট থেকে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে উত্তরণ করতে পারবো এবং আমাদের সেন্ট্রাল কমিটিও আমরা বুঝাচ্ছি, আমাদের দল এখন ডে বাই ডে
বাংলাদেশের ইনশাআল্লাহ তৃণমূলে যাচ্ছে। আমরা আমাদের ফরেন ডেলিগেশন গুলো ঠিক করতেছি, যাতে ইন্টারন্যাশনাল এরিয়া থেকে শুরু করে যত ক্রাইসিস গুলো রয়েছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের ক্ষেত্রে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নিশ্চিত করতে পারি, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে ফেরত দেব। এখানে আমরা দেখেছিলাম বাংলাদেশে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়ের জন্য উনি জীবন পর্যন্ত দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা এখন যেটা দেখছি, বেগম খালেদা জিয়া যারা সন্তান রয়েছে, বেগম খালেদা জিয়ার অনুসারী দাবি করে, ভুয়া অনুসারী দাবি করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে বলবো অতীত স্মরণ করুন যেদিন আপনি রাজপথে গুলি খেয়েছিলেন, অতীত স্মরণ করুন যেদিন আপনি গুম হয়েছিলেন। আশা করি আপনাদের বোধোদয় হবে, সে আহ্বান আপনাদের কাছে রেখে আজকে যারা যোগ দিয়েছে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ গঠন করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। লড়াইয়ে দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।